আমাদের এই পুজোটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন। কেন আমাদের এই পুজোটা শুরু করেছিলেন এক খ্রিস্টান লোক, তাকে মা স্বপ্ন দিয়েছিলেন, খ্রিস্টান লোক এই পুজোটা করেছে, তারপরে 82 বছর ধরে পুজো হচ্ছে। ওনার নাম জোসেফ। এবং আমরা এই বিগত দিনে আমাদের এখানটা তো মিক্সড জায়গা, আমরা কিন্তু হিন্দু মুসলমান ভেদাভেদ নেই, আমাদের পুজো মুসলমান বন্ধুরা মুসলমান ভাইরা মিলে করছি, আবার আমরাও ঈদে তাদের সাথে একসঙ্গে মিলে এই ঈদ উৎসব বকরিদ মহরম পালন করছি। এটা একটা অদ্ভুত মিলনের জায়গা, আর আমাদের ক্লাবটা মনে হয় একটা মিলনের পীঠস্থান। আমাদের যেভাবে যুবক সমিতি চলছে পেরেছেন, যেভাবে হিন্দু মুসলমান ভাইরা মিলে প্রোগ্রাম সাফল্যের সঙ্গে হলো, বিগত দিনে এটা যেন সারা বাংলায় এইরকম সমস্ত ক্লাব যেন এই সাম্প্রতিক এই সম্প্রদায়ের যে একতা এইভাবে যেন আরও ক্লাবরা এইভাবে এগিয়ে আসে। আমাদের এখানে এই পাড়ায় দুর্গা পুজো হয় না, কিন্তু কালী পুজো হয়। আমাদের এই কমিটিটা 82তম বর্ষ, মানে আপনারা বুঝছেন, প্রচণ্ড পুরনো পুজো। তো আমরা সারা বছর মানুষের কাজ করি, মানুষের যা যা দরকার আমাদের কাছে করলে আমরা মানুষের দুয়ারে উপস্থিত হয়ে যাই। এবং আগামী দিনেও আমার পুরো দল নিয়ে আমরা চলি, সেই দলের সমস্ত সদস্য সারাদিন 24 ঘন্টা 365 দিন মানুষের পাশে আছে। মানুষের যে কোনো প্রয়োজনে আমাদের ছেলেরা তাদের পাশে দাঁড়াবে, আমাদের সংগঠন তার পাশে দাঁড়াবে। বছর করেছি, কিন্তু এবছর আমরা আমাদের পুজোর জাঁকজমক কমিয়ে আমরা সাবেকি পুজোর ভিতরে ফিরে যাব। সাবেকি এটা কোনো মন্দিরের, এখনই সেটা বলছি না, একটা মন্দিরের আদলে আমাদের প্যান্ডেল হবে। এবং আমরা যেভাবে লোকের পিছনে দাঁড়াই, আমরা মনে হচ্ছে এবার আমাদের অন্যান্য খরচ কমিয়ে আমরা এই বন্যা, যে বিভৎস বন্যার সম্মুখীন হয়েছে বাংলা, সেই বন্যাত্রাণ তহবিলে, মুখ্যমন্ত্রীর তহবিলে আমরা আমাদের ক্লাব থেকে কিছু অনুদান দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই অনুষ্ঠানে দক্ষিণ কলকাতা জেলার সভাপতি দেবাশিস কুমার, বাবু বক্সি, সেখানকার বিধায়ক বাবুল সুপ্রিয়, তারপরে বৈষণ্য চট্টোপাধ্যায়, চৈতালি চট্টোপাধ্যায়, কাউন্সিলর, পাশের ওয়ার্ডের কাউন্সিলর আমিরুদ্দিন ববি, সব বাংলার মানুষ। সাম্প্রতিক হয়তো কিছু কাণ্ডে একটু বিভক্ত হয়ে গেছে, কিন্তু মানুষ বিচার চায়, আমরাও বিচার চাই, সঠিক বিচার সবাই চায়। কিন্তু আমরা তার ভিতরে এই উৎসবটা সারা বিশ্বব্যাপী, এবং এর ভিতরে অনেক মানুষের রুটি রুজিও জড়িত আছে। এবং বিগত দিনে বিভিন্ন জায়গায় গরিব লোকেরা চিকিৎসা পাচ্ছিল না। আমরা চাইব যে আমাদের ডাক্তার ভাইরা সমস্ত লোকের চিকিৎসায় যে ফিরে আসছে তাদেরও সাধুবাদ জানাই। এবং আগামী দিনে যাতে আমরা বাংলার মানুষ সুস্থভাবে চলছে, আমাদের দিদির আশীর্বাদে, দিদি আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন, সেইভাবে আগামী দিনও আমরা ভালোভাবে সবাই সব মিলে উৎসবও করব, সব কিছু করব। কিন্তু বাংলাকে আমরা সুস্থভাবে এবং এগিয়ে চলতে চাই। বাংলায় আমরা মানুষের যাতে ভালো থাকে, মানুষ যাতে ভালো থাকে, সেই আশা রেখে আমরা আমাদের উৎসব পালন করি। আমার নাম সুরজিৎ ঘোষ। মেদিনীপুর এমন একটা অঞ্চল যেখানে আমরা একদম মানুষের কথাটা বুঝতে পারি, যত মত তত ফল। এখানে সব মানুষ একসঙ্গে এই কালী পুজো কুটি পুজো সামিল হয়েছেন, এরাই আবার ঈদে গিয়ে সামিল হন। এইরকম সম্প্রীতির নিদর্শন কলকাতা শহরে খুব কম জায়গায় পাওয়া যায়। আমি এই অঞ্চলের সমস্ত মানুষকে আমার কৃতজ্ঞতা জানাই এবং ঈশ্বর এবং আল্লাহকে যে প্রার্থনা জানি সম্প্রীতিরা বজায় থাকে আমাদের।